নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 9 আগস্ট 2026 রবিবার 4টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আর এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে 4 রাশি হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ থাকে। আপনি যদি জানতে পারেন আপনার রাশির নাম রয়েছে না নেই, তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, এমনকি কোটিপতি পর্যন্ত হতে পারেন। তবে রাশির নাম শেষ কথা নয়, রাশির নাম তো ম্যাচ করতেই হবে। এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে পাওয়ার দিতে হবে। তার জন্য আপনি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন অথবা পাওয়ার কবচ ধারণ করতে পারেন। কিন্তু কিভাবে বুঝবেন আপনার কোন কবচটি দরকার? তার জন্য আপনার জন্মছক অথবা হস্তরেখা দুটির মধ্যে যে কোনো একটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান। তারপরেই কিন্তু জানতে পারবেন কোনটির প্রয়োজন রয়েছে, কোনটির প্রয়োজন নেই। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। আর যারা আর্জেন্ট বুকিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর্জেন্ট বুকিং নিব। আপনাদের ঘন্টা দুয়েকের মধ্যে পরিষেবা প্রদান করা হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এবার আসি 4টি রাশির কথায়। যেই 4টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এই দিন চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং মৃগশিরা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন থাকছে কামিকা একাদশী। যেহেতু এই দিন একাদশী রয়েছে, কাজেই মাতা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণুর আরাধনা করবেন। এর পাশাপাশি সূর্য দেবতার মন্ত্র জপ করবেন অন্ততপক্ষে 28 বার। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেটি শুরু হচ্ছে দুপুর 3:55 এবং তা থাকছে বিকেল 5:55 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিট কাটা থেকে 10 হাত দূরে থাকুন। তবে এখন প্রশ্ন হচ্ছে কোন সময় গুরুত্বপূর্ণ কাজ করবেন। তার জন্য আপনি বেছে নিন শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ সময় সেটি শুরু হচ্ছে সকাল 7:05 এবং এই সময়টি থাকছে সকাল 9:30 পর্যন্ত। এরপর দুপুর 11:45 শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং থাকবে 12:50 পর্যন্ত। এরপর দুপুর 1:12 থেকে দুপুর 3:02 পর্যন্ত পাবো অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:50 থেকে রাত্রি 10:10 পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে
আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার প্রচেষ্টা করুন। এই দিন এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 4টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। কর্মজীবনে সফলতা পাবেন। গোপন উপায়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের একাধিক উপায়ে হাতে প্রচুর অর্থ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে কোটিপতি হতে পারেন আপনি। সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 5, 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাইয়ের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন। এমনকি শেয়ার বাজার, ফাটকা, টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটবে। তবে যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হচ্ছে, ইমিডিয়েট হস্তরেখা বিচার করান, জন্মছক বিচার করান এবং সঠিক প্রতিকার ধারণ করুন। আপনি পরবর্তী সময়ে অবশ্যই বড় অর্থের প্রাইজ পাবেনই পাবেন। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি হতে পারেন হঠাৎ করে কোটিপতি। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 5, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক এবং জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে জন্মছক বিচার করানোর কথা ভাবছেন, হস্তরেখা দেখানোর কথা ভাবছেন, কুষ্টি বানানোর কথা ভাবছেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করার কথা ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। কিভাবে বুকিং নেবেন, কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।